আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের জানাবো হজরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা কেন আসমানে তুলে নিয়েছিলেন এবং কিয়ামতের আগে হজরত ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে কেন আসবেন। এই সকল প্রশ্নের উত্তর দেব আজকের ভিডিওতে। আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম যখন ইহুদিদের মধ্যে আল্লাহর একত্ববাদের ও ইসলামের দাওয়াত দিতে থাকেন, তখন তারা তার নবুয়াতকে অস্বীকার করেন, এমনকি তাকে দজ্জাল সাব্যস্ত করেন। ঈসা আলাইহিসসালামের উপর অমানসিক অত্যাচার শুরু করে। পিতা ছাড়া জন্মগ্রহণ করার কারণে ইহুদিরা ঈসা আলাইহিসসালামের জন্ম বিষয়ে অপবাদ আরোপ করত। পবিত্র কোরআনে বলা হয়েছে যে তিনি আল্লাহর কুদরতে পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন। এটা কোনো বিষয়ক ব্যাপার নয়। আদমের জন্মগ্রহণ ছিল আরও বেশি বিষয়ক ব্যাপার, কারণ তিনি পিতা ও মাতা উভয় ব্যক্তিতে জন্মগ্রহণ করেছিলেন। হাসান বসরি ও মোহাম্মদ ইসহাক বলেন, ওই বাদশার নাম ছিল দাউদ ইবনে নোরা। সে ঈসা আলাইহিসসালামকে হত্যা ও ক্রুশবিদ্ধ করার হুকুম দেয়। হুকুম পেয়ে ইহুদিরা শুক্রবার দিবাগত শনিবারের রাতে বাইতুল মুকাদ্দাসের একটি কক্ষপথে ঈসা আলাইহিসসালামের অবরুদ্ধ করে রাখা। তারা তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগে যায়। হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করে। তখন সবার আগে সামাউন কারিনী নামে একজন ব্যক্তি ঘরে প্রবেশ করে। তখন আল্লাহ নবীকে নিজ কুদরতে আসমানে উঠিয়ে নেন, আর সঙ্গে সঙ্গে তাদের ওই ব্যক্তির চেহারা ঈসা আলাইহিসসালামের মতো করে দেন। বাকি লোকেরা ঘরে প্রবেশ করে তাকে ধরে ফেলে এবং তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। কেউ কেউ বলতে থাকে, তার চেহারা তো ঈসা আলাইহিসসালামের মতো মনে হয়, কিন্তু তার শরীরে তো আমাদের লোকেদের মতো হয়। কেউ কেউ বলতে লাগলো, এ নিহিত ব্যক্তি যদি ঈসা হয় তাহলে আমাদের লোক গেল কোথায়, আর সে যদি আমাদের লোক হয় তাহলে ঈসা আলাইহিসসালাম কোথায় গেল। এইভাবে ধারণা করে এক একজন এক এক রকম কথা বলতে থাকে। কারো কাছে সঠিক জ্ঞান ছিল না। আল্লাহ তাআলা প্রকাশ করে দেন, ঈসা আলাইহিসসালামের নিহিত হননি, বরং তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে এবং ইহুদিদের ধাঁধায় ফেলা হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, বরং আল্লাহ তাআলা তার কাছে তাকে তুলে নিয়েছেন এবং আল্লাহ মহাপরমশীল। অথচ তারা তাকে হত্যা করেননি এবং তাকে শূন্যেও চড়ায়নি এবং তাকে ধাঁধায় ফেলা হয়নি। আর এটা নিশ্চিত তারা তাকে হত্যা করেনি। সূরা নিসা 157 থেকে 158 পৃষ্ঠা। বর্তমানে ইহুদি খ্রিস্টান উভয় দল ভুলের শিকার। ইহুদিরা গর্ব করে বলে, আমরা ঈসা আলাইহিসসালামকে হত্যা করে ক্রুশবিদ্ধ করেছি, আর খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিসসালাম ক্রুশবিদ্ধ হয়ে নিজের উম্মতের গুনাহের কাফফারা আদায় করছেন। অথচ ঈসা আলাইহিসসালাম আসমানে জীবিত আছেন। কিয়ামতের আগে দাজ্জাল বার হলে তিনি পৃথিবীতে অবগতন করবেন এবং হজরত ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে দাজ্জালকে হত্যা করবেন। সেই সময় ইহুদি খ্রিস্টান সবার দীর্ঘ বিশ্বাস হয়ে যাবে যে নবী ঈসা আলাইহিসসালামকে হত্যা করা হয়নি, শূন্যেও চড়ানো হয়নি এবং তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে। সেখানে তিনি জীবিত আছেন। ঈসা আলাইহিসসালামের পৃথিবীতে আগমন কিয়ামতের একটি আলামত। কাজেই তোমরা কিয়ামত সন্দেহ করো না, এটা এক সরল পথ প্রদর্শক তো একটাই ছিল আমাদের আজকের ভিডিও। আর এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আবার দেখাবে পরবর্তী ভিডিওতে, ইনশাল্লাহ।